হ্যালো বন্ধুরা, সো আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হচ্ছে গোডক্সের TT520 এটার রিভিউ। সো ফার্স্ট অফ অল চলে যাই আমরা আনবক্সিংয়ে। তোমরা জাস্ট দেখে নাও যে বক্সের মধ্যে তোমরা কী কী পাচ্ছ। বক্সটা কিছুটা এরকম, সেরকম কিছু লেখা নেই বাইরে। সো সবার ফার্স্টে আনবক্সিংটা দেখে নিই, তারপরে নেক্সট এটা রিভিউ আমি তারপরে করছি। সো সবার আগে বক্সটা দেখিয়ে দিই তোমাদের। বক্সটা জাস্ট বেসিক একটা নর্মাল কার্ডবোর্ড বক্স। বাইরে কিছু জাস্ট ফিচার ব্যাপারে লেখা আছে, ফর এক্সাম্পল লাইক কি ব্যাটারি লাগে বা ইটস এ ম্যানুয়াল ফ্ল্যাশ, এই নর্মাল জাস্ট বেসিক স্টাফ। অ্যান্ড বাকি জিনিস সব চাইনিজে লেখা আছে বিকজ গোডক্স ইজ এ চাইনিজ ব্র্যান্ড আই থিঙ্ক। সো এবারে জাস্ট বক্সটা খুলে দেখাই যে আমরা কি পাচ্ছি বক্সটার ভেতরে। সো ফার্স্টেই খুলতে তোমরা পেয়ে যাবে একটা ট্রান্সমিটার লাইক এ ট্রিগার। এটা ওয়্যারলেসলি ফ্ল্যাশটাকে তোমরা ইউজ করতে পারবে বাই ইউজিং দিস ট্রিগার। তোমরা জাস্ট ফ্ল্যাশটাকে অন্য কোথাও যদি মাউন্ট করো কোনো সফট বক্সে বা কোনো স্ট্যান্ডে, আর এটা যদি ক্যামেরার হট শুতে লাগাও, তাহলে তোমরা এটা দিয়েই তোমার ফ্ল্যাশটা অপারেট করতে পারবে। নেক্সট এটা হচ্ছে বেসিক্যালি তোমরা যদি মাউন্ট করতে চাও ফ্ল্যাশটা কোনো একটা স্ট্যান্ডের মধ্যে, সো ওটা জাস্ট থ্রেড আর ওটা জাস্ট গ্রিপটা। আর নেক্সট একটা ব্ল্যাক একটা পাউচ এরকম পাবে তোমরা। পাউচটার ফার্স্ট অফ অল বলে দিই, এটা একটা ভেলভেটি পাউচ। কোয়ালিটিটা আমার তো খুবই ভালো লেগেছে। এরকম একটা পাউচের মধ্যে আসে প্রোডাক্টটা। আর ফার্স্টে চলো খুলে নিই পাউচটার ভিতরে কী আছে দেখিয়ে দিই। ভেতরে ফ্ল্যাশ মডিউলটা আই থিঙ্ক, ইয়েস। সো আমার বিল্ড কোয়ালিটিটা মোটামুটি ভালোই লেগেছে। এই প্রাইসে যথেষ্ট ভালো বিল্ড কোয়ালিটি, মানে পুরো প্লাস্টিক বিল্ড, বাট ফ্ল্যাশ তো নর্মালি প্লাস্টিক বিল্ডই হয়, আর বাটনসগুলো সবই প্লাস্টিক, বাট খুব ভালোই কোয়ালিটি। এখানে তোমরা ফ্ল্যাশ ইন্টেন্সিটি বাড়ানো কমানো সুইচ পাবে, প্লাস অ্যান্ড মাইনাস। নেক্সট পাচ্ছ তোমরা মোড, লাইক মোড সিলেক্ট করতে পারবে, ম্যানুয়াল, স্লেভ 1 আর স্লেভ 2, S1 S2 এখানে দেখতে পাচ্ছ। নেক্সট আছে টেস্ট, এটা জাস্ট ফ্ল্যাশটা টেস্ট করার জন্য ইটস ওয়ার্কিং অর নট। নেক্সট আছে পাওয়ারের একটা অন অফ বাটন। আর সামনে যে জায়গাটা দেখছো এটা একটা সেন্সরের, এটা যখন স্লেভ মোডে ইউজ করবে তখন এই সেন্সরটা রিড করতে পারবে বাকি ফ্ল্যাশগুলোকে। আর উপরে জাস্ট গোডক্সের ব্র্যান্ডিং অ্যান্ড কী টাইপের ব্যাটারি লাগে সেটার ইনফরমেশন। এটা হলো ফ্ল্যাশের এটা। আর উপরে একটা ফ্ল্যাশ মডিউলের পাশে একটা রিফ্লেক্টর আর একটা বাউন্স করারও একটা কার্ড মতো প্রোভাইড করেছে। আর এই সাইডে যদি দেখো এখানে জাস্ট ব্যাটারি কম্পার্টমেন্ট, এর মধ্যে 4খানা ডাবল ব্যাটারি লাগে। আর এখানে পুরো দেওয়া আছে যে কী ফরম্যাটে বা কীভাবে ব্যাটারিগুলোকে ইনসার্ট করতে হবে ফর কনভিনিয়েন্স। সো ব্যাটারিগুলো আমি লাগিয়ে নিই তাড়াতাড়ি, তারপর নেক্সট তোমাদের ফ্ল্যাশটা টেস্ট করে দেখাই যে ইন্টেন্সিটিটা কেমন। তো ব্যাটারিটা আমি লাগিয়ে নিয়েছি, আর জাস্ট এটাকে অন করে নিই অ্যাট ফার্স্ট। আর অ্যাঙ্গেল হিসেবে তোমরা এই ফ্ল্যাশটাকে রোটেট করতে পারো, লাইক এখানে ডিগ্রিজও দেওয়া আছে। তুমি যদি বাউন্স করতে চাও ফ্ল্যাশটা অন্য জায়গায়, তোমরা জাস্ট রোটেট করতে পারো মডিউলটা। সো এখন জাস্ট আমি রিমোট দিয়ে টেস্ট দেখিয়ে দিই। এখানে যদি তোমরা এখন এটা অন আছে যখন দেখছো পাওয়ার, এটা আমি টেস্টটা প্রেস করলে এটা জাস্ট টেস্টিং হচ্ছে ফ্ল্যাশটা। এটা একদম লোয়েস্ট ইন্টেন্সিটি। আর আমি যদি ইন্টেন্সিটি বাড়াই, ম্যাক্স ইন্টেন্সিটিও দেখিয়ে দিই। সো এটা হচ্ছে এটা ম্যাক্স ইন্টেন্সিটি, যেটা যথেষ্ট পাওয়ারফুল। আর আরও একটা জিনিস বলে দিই, এখানে যখনই তোমরা ইন্টেন্সিটি বাড়াবে এর সিঙ্ক টাইমটাও রিসিং টাইমটাও বেড়ে যাবে। ফর এক্সাম্পল যখন তুমি এটাকে কমাচ্ছ, তখন আমি যদি ট্রিগারটাকে বারবার প্রেস করি লাইক তাড়াতাড়ি, তোমরা দেখবে কন্টিনিউয়াস ফ্ল্যাশ হয়েই যাচ্ছে উইদাউট এনি ইন্টারাপশন। কিন্তু আমি যখন এটাকে বাড়িয়ে দেবো, ইন্টেন্সিটিটাকে যদি আমি ফুল করে দিই, তখন তোমরা দেখবে যে এটা রিসিং টাইমটা তত বাড়তে থাকছে। সো এটা মাথায় রেখো যে যত ইন্টেন্সিটি বাড়াবে তত রিসিং টাইমটা বাড়বে। আর যতক্ষণ না দেখবে পাওয়ার বাটনটা গ্লো করছে, তার মানে ফ্ল্যাশটা রেডি নয় ফ্ল্যাশ করার জন্য। সো যখন ইন্টেন্সিটি ফুল, তখন তোমরা দেখবে যে পাওয়ার বাটনটা লিট হতে অনেক টাইম লাগছে। সো আশা করি তোমরা আনবক্সিংটা দেখেছো। সো ফার্স্ট অফ অল বলে দিই যে এই প্রাইসের মধ্যে যে গোডক্স যে ফ্ল্যাশটা প্রোভাইড করছে, এটা নর্মালি বিল্ড কোয়ালিটি নর্মাল, 4খানা ব্যাটারি লাগে। আর পারফরমেন্স ব্রাইটনেসের দিক থেকে আমার কোনো প্রবলেম হয়নি, বাট এটার কিছু ড্রব্যাকসও আছে যেটা আমি দেখলাম। এর যে রিসিং টাইম যেটা আছে ওটা 0.1 seconds to up to 5 seconds ডিপেন্ডস অন দ্য ইন্টেন্সিটি অফ দ্য ফ্ল্যাশ। বাট এটা অ্যাকচুয়ালি পুরোটা ট্রু না, কারণ যখনই এটা ওভারহিট হয়ে যাচ্ছিলো, লাইক আমি 800 মতো ফটো ক্লিক করেছিলাম। লাস্টের দিকে আমি যেটা দেখছিলাম, ইন্টেন্সিটি কম থাকা সত্ত্বেও ফ্ল্যাশটা যখন আমি করছিলাম, ফ্ল্যাশটা ফায়ার হচ্ছিল না।
সো আমি বুঝলাম যে ওটা ওভারহিট বা সামথিং ওরকম প্রবলেম ছিল। ব্যাটারিতে কোনো প্রবলেম হয়নি, ব্যাটারি ফুল চার্জ ছিল, আমি 4টেই ব্যাটারি ইউজ করছিলাম 2900 মিলি অ্যাম্পিয়ারের। আর বাড়িতে এসে যখন ব্যাটারিটা চেক করলাম ব্যাটারিতে এনাফ চার্জ তারপরেও ছিল। সো ডেফিনেটলি এটা চার্জের কোনো প্রবলেম না, বাট যখন তুমি এটাকে লঙ্গার সেশনের জন্য ইউজ করবে সো রিসিং টাইমটা চেঞ্জ হয়ে যায়। সো আমার অনেকবারই ফ্ল্যাশ পপ আপ হচ্ছিল, আমি যখন ট্রিগারটা প্রেস করছিলাম তখন রেসপন্সটা দেখলাম অনেক বেশি। সো আমি কিছু ওয়েট করার পরে কিছুক্ষণ তারপর আবার যখন ইউজ করলাম তারপর দেখলাম হ্যাঁ নর্মালি কাজ হচ্ছে। আর নেক্সট আরেকটা কথা বলে রাখি, এটা অ্যাকচুয়ালি বিগিনারদের জন্য ড্রব্যাক ঠিক না, বাট এটা ক্লিয়ার করে দিই যে ফ্ল্যাশ অ্যাকচুয়ালি দু টাইপের হয়, একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হলো টিটিএল, যেটা হলো লাইক থ্রু দ্য লেন্স। মানে তোমরা যে টিটিএল ফ্ল্যাশটা ওটা যদি তোমরা নর্মাল ক্যামেরাতে লাগাও, বাকি যে ফ্ল্যাশের ইন্টেন্সিটিটা বাকি জিনিসগুলো ওগুলো ক্যামেরাই ডিসাইড করে নেবে, মানে ফ্ল্যাশটা নিজে থেকেই তোমায় করে নেবে। বেসিক্যালি বলতে পারো ওটা অটোমেটিক ফ্ল্যাশ, মানে তোমার যদি আইএসও কম থাকে বা শাটার স্পিড হাই থাকে ফ্ল্যাশ নিজে থেকেই ওটা বুঝতে পারবে আর তোমাকে প্রপার লাইট দেবে কম্পেনসেট করার জন্য, ইমেজটা প্রপারলি এক্সপোজ করার জন্য। বাট গোডক্সের যে TT520 যে ফ্ল্যাশটা এটা ফুললি ম্যানুয়াল ফ্ল্যাশ। এখানে তিনখানা মোড পাচ্ছ তোমরা, একটা হচ্ছে ম্যানুয়াল মোড, নেক্সট হচ্ছে S1 অ্যান্ড S2, বেসিক্যালি ওটা স্লেভ মোড। এটা তোমরা অন্য ভিডিও দেখতে পারো যে স্লেভ মোড কী করে কাজ করে। বেসিক্যালি তোমরা যদি কোনো রকম কোনো পার্টিকুলার এফেক্ট চাও একটা ফটোতে তো স্লেভ মোড তখন কাজে লাগে, একসাথে 2-3টে ফ্ল্যাশ তোমরা একবারে ইউজ করতে পারো। বাট হ্যাঁ এটা ক্লিয়ার করে রাখা খুব জরুরি যে এটা একটা ম্যানুয়াল ফ্ল্যাশ। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো ম্যানুয়াল ফ্ল্যাশে তখনই তোমরা এই ফ্ল্যাশটা কিনো, আদারওয়াইজ তোমরা ডাইরেক্ট টিটিএল ফ্ল্যাশ কিনতে পারো তোমাদের যদি বাজেটও বেশি থাকে। আর সাধারণত এটা যেহেতু ম্যানুয়াল ফ্ল্যাশ তার জন্য এটা প্রাইসও অনেকটাই কম। আর প্রাইসের কথাটা একটু বলে রাখি, সেটা হচ্ছে অনলাইনে এটা প্রাইস আমি দেখছিলাম অ্যামাজনে লাইক 4000 সামথিং, লাইক 4600 আর সামথিং, বাট অফলাইন মার্কেটে সেটা একদমই নয়। অফলাইন মার্কেটে আমি এটা পারচেস করেছি 2400 দিয়ে। সো অনেকটাই ডিফারেন্স। সো কেনার আগে আমি বলবো যে তোমরা অফলাইন মার্কেটে একবার জাস্ট সার্চ করে দেখো যে ওখানে তোমাকে কি প্রাইস কি কোটেশন দিচ্ছে ওরা। আর এবার চলে আসি এটার প্লাস পয়েন্টগুলো। এই না যে শুধু ড্রব্যাকস, এর মধ্যে অনেক ভালো জিনিস আছে। ফার্স্ট অফ অল তোমরা গোডক্সের তরফ থেকে, মানে এটা একটা ভালো কোম্পানি ফ্ল্যাশের, সো এই কোম্পানি থেকে তোমরা এই প্রাইসে যে একটা ফ্ল্যাশ পাচ্ছ সেটাই অনেক বড় ব্যাপার। কারণ ডিজিটেক যে কোম্পানিটা আছে ওই কোম্পানিও একটা ম্যানুয়াল ফ্ল্যাশ প্রোভাইড করে, ওটার প্রাইস অলমোস্ট সেম। সো আমাকে যদি বলো যে আমি 2000 বা 2500 রুপিসের মধ্যে গোডক্সের TT520 পারচেস করবো নাকি ডিজিটেকের, আই উইল অলওয়েজ গো ফর গোডক্স, কারণ রেপুটেশন আছে কোম্পানিটার একটা বড়। আর এটার নেক্সট ভালো জিনিস আমার যেটা লেগেছে সেটা হলো অনেক সময় কি হয় তোমরা ট্রিগার থাকে, ফর এক্সাম্পল যেটা আনবক্সিংয়ে তোমরা দেখেছো যে ট্রিগারটা যেটা থাকে ওটা ইনক্লুডেড থাকে না অনেক ফ্ল্যাশের সাথে। সো তোমরা এই 2500 দিয়ে যদি ফ্ল্যাশটা কেনো এর সঙ্গে তোমায় এক্সটার্নাল কোনো ট্রিগার পারচেস করতে হচ্ছে না, এটা ইন দ্য বক্সই তোমাকে দিয়ে দিচ্ছে। সো তোমরা ডাইরেক্টলি ট্রিগার ইউজ করো, তোমরা ফ্ল্যাশ মডেলকে পপ আপ করতে পারো, ফ্ল্যাশ ফায়ার করতে পারো। সো এটা একটা গুড থিং, ওটা ইন দ্য বক্স তোমরা ট্রিগারও পেয়ে যাচ্ছ এই সেম প্রাইসে। আর নেক্সট এটা গুড থিং আমার যেটা লাগলো সেটা হচ্ছে রিসিংস টাইমটা অনেকটাই বেশি, সেটা এই প্রাইসে সেটা মানে অ্যাকসেপ্টেবল। কিন্তু হ্যাঁ তোমাদের ব্রাইটনেস নিয়ে বা ফ্ল্যাশ পাওয়ার নিয়ে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। তোমরা যদি ইনডোর শ্যুট করো বা লাইক ওয়েডিং ওগুলো যদি না করো, ইনডোরের জন্য যেখানে তোমার কাছে টাইম আছে বা তুমি তোমার মডেল শ্যুট করছো যেখানে তোমার টাইম নিয়ে অত প্রবলেম নেই, তুমি মডেলকে ওয়েট করাতে পারো 2 সেকেন্ড 5 সেকেন্ড, তোমরা এই ফ্ল্যাশটাকে ফুল ইন্টেন্সিটিতে ইউজ করতে পারো। 5 সেকেন্ডস হচ্ছে ফুল ইন্টেন্সিটি। বাট হ্যাঁ ওয়েডিংয়ের জন্য আমি এটা সাজেস্ট করবো না, তার কারণ হলো ওখানে তোমাকে কন্টিনিউয়াস শট নিতে হচ্ছে। সো ওখানে যে প্রবলেমটা হচ্ছে রিসিংস টাইমটা বেড়ে যাচ্ছে, মানে অন দ্য পেপার যেটা কোম্পানি ক্লেম করছে ওটা রিয়েল লাইফ এটা ওয়ার্ক করছে না। সো এটার গুড পার্ট যদি বলো যে ইন্টেন্সিটি নিয়ে আমার কোনো প্রবলেম নেই, মানে তুমি এটাকে লাইক বাউন্স করাও আর যেভাবেই তোমরা করো সিলিং বাউন্স আর ব্যাক, ইভেন তোমার ব্যাক ওয়ালে যদি বাউন্স করো তুমি সাবজেক্টের উপর ফেলো, তার জন্য এটা অনেকটাই স্ট্রং। মানে আমি একটা ফটো ক্লিক করেছিলাম যেখানে ওয়াল অনেকটাই পেছনে ছিল, বাট আমি ইন্টেন্সিটির ফুল ইউজও করিনি, লাইক 4 স্টেপ, এখানে স্টেপস আছে। সো আমি 4th স্টেপে ছিল তখন ফ্ল্যাশের ইন্টেন্সিটিটা, তো আমি ফায়ার করলাম দেখলাম যে পুরো প্রপারলি এক্সপোজড হয়ে গেছে। সো আমার ইন্টেন্সিটি পাওয়ার নিয়ে ফ্ল্যাশটার কোনো প্রবলেম নেই। আর লাস্টলি চলে আসি আমার কনক্লুশনে। আমার কি মনে হয়, আমার মনে হয় অ্যাজ এ বিগিনার তোমরা যদি ফার্স্ট লাইক ফটোগ্রাফি স্টার্ট করেছো, নিজের পার্সোনাল ইউজের জন্য ফ্ল্যাশ ইউজ করতে চাও, লাইক ইনডোর বা কোনো মডেল শ্যুট করছো, ইভেন ছোট অনুষ্ঠানে ফর এক্সাম্পল লাইক বার্থডে পার্টিজ
বা কোনো লাইক 1-2 ঘন্টার কোনো শ্যুট করলে বা কোনো ম্যারেজ তুমি কিছু করলে, মানে প্রপার যে ব্রাইডাল শ্যুটটা হয় ওটাতে আমি সাজেস্ট করবো না এই ফ্ল্যাশটা ক্যারি করা। রিসিং টাইমটা একটা মানে ইস্যু ওই টাইমে, কারণ ওখানে তুমি যদি মুভমেন্ট কোনো মিস করে যাও ওটা মিস করে গেছে, ওটা আর আসবে না। সো আর পোস্টেও ওটা ঠিক করা পসিবল না, কারণ এটা ম্যানুয়াল ফ্ল্যাশ, তোমার আইএসও অনেকটাই কম থাকবে, আর ফ্ল্যাশ যদি ফায়ার না হয় তাহলে ওটা অনেকটাই ডার্ক ইমেজ আসবে, তোমরা ওটাকে পোস্টেও আমার মনে হয় না অতটা ঠিক করতে পারবে। সো আমি বলবো যে তোমরা যদি পার্টিকুলার জাস্ট ওয়েডিংয়ের জন্য নিতে চাও, সো আমি বলবো যে তোমরা টিটিএল ফ্ল্যাশের দিকে দেখতে পারো। আর তোমাদের যদি অত মানে সিরিয়াস ফটোগ্রাফি না থাকে বা ক্লায়েন্টের জন্য তোমরা কাজ করছো না, ভাবো তোমার নিজের জন্য কিছু ভিডিও বানাচ্ছ বা ইউটিউব ভিডিও বানাচ্ছ বা কোনো মডেল শ্যুট করছো, রিভিউ বানাচ্ছ বা এইসবের জন্য আমার মনে হয় পারফেক্ট ফ্ল্যাশ এটা, একদম পকেট ফ্রেন্ডলি প্রাইসে। একটাই আদার অপশন আছে আমি যেটা বললাম, সেটা হলো ডিজিটেক। আর অস্কানা সামথিং ওই টাইপের একটা কোম্পানি আছে যেটার প্রাইস আরেকটু বেশি, ওটা মনে হচ্ছে চিপেস্ট টিটিএল ফ্ল্যাশ। তোমরা যদি আরেকটু বাজেট বেশি থাকে তোমরা ডাইরেক্ট টিটিএল ফ্ল্যাশের দিকে চলে যেতে পারো। আদারওয়াইজ আমার মনে হয় অ্যাজ এ বিগিনার তোমরা ফার্স্ট টাইম ম্যানুয়াল ফ্ল্যাশটা ইউজ করে দেখো। তার কারণ হলো ম্যানুয়াল ফ্ল্যাশ থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। লাইক যেভাবে তোমরা ম্যানুয়াল লেন্স ইউজ করো বা ক্যামেরাকে ম্যানুয়াল মোডে ইউজ করো, তোমরা যখনই ম্যানুয়াল ফ্ল্যাশ ইউজ করবে তুমি ম্যানুয়াল মোডটা পুরোটাই বুঝে যাবে, যে কোন এক্সপোজারে কতটা ব্রাইটনেসে কীভাবে এক্সপোজ হচ্ছে ইমেজ, কীভাবে তোমার ব্যালেন্সিং, এই ব্যাপারগুলো অনেক হেল্প হবে। সো আমি বলবো তোমরা যদি ফার্স্টেই অ্যাজ এ বিগিনার করছো আর তোমাদের বাজেটও অতটা নেই, সো আমি অলওয়েজ সাজেস্ট করবো যে তোমরা একটা ম্যানুয়াল ফ্ল্যাশই কিনতে পারো। তার জন্য গডক্সের TT520 এটা বেস্ট পারচেজ হবে এই প্রাইসে 2.5K। আর এটাতে তোমার হেল্পও হবে ক্যামেরাটাকে বুঝতে, যে হাউ তোমার ক্যামেরাটা কীভাবে অপারেট করে বা ম্যানুয়াল মোডটা অ্যাকচুয়ালি কীভাবে ফাংশন হয়, লাইক এফ স্টপ, অ্যাপারচার, আর ওদিকে তোমার আইএসও, এগুলো কীভাবে লিঙ্কড উইথ ইচ আদার, এগুলো তোমার বুঝতে অনেক ইজি হবে। সো আই উইল অলওয়েজ সাজেস্ট তোমরা যদি ফার্স্ট পারচেস করো আর তোমাদের বাজেটও কম থাকে, সো এরকম কোনো ব্যাপারই নেই যে তোমার টিটিএল না কিনলেই তুমি ইউজ করতে পারবে না ফ্ল্যাশ। অলওয়েজ তোমরা ম্যানুয়াল ফ্ল্যাশ, এই ফ্ল্যাশটা কিনতে পারো। এটা তোমার এক্সপিরিয়েন্সও তোমার বাড়বে এতে, আর এই এক্সপিরিয়েন্সটা তোমার সব কিছুতেই লাগবে। পুরো ম্যানুয়াল যে মোডটা আছে এটা বুঝতে তোমাকে অনেক হেল্প করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের মতো এইটুকুই থাকলো। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন, কোয়ারিজ বা কিছু থাকে, অলওয়েজ তোমরা ওটা কমেন্ট সেকশনে ছাড়তে পারো, আমি ওটার রিপ্লাই দেবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর প্লিজ তোমরা ভিডিওটা দেখছো সবাই, আমি জানি তোমরা লাইকও করছো, বাট সাবস্ক্রাইব করছো না, আমি জানি না কেন। সো আমি ইচ অ্যান্ড এভরি উইক একটা করে ভিডিও দিই, আর তোমরা আমার শর্টসও চেক করতে পারো। আমি ZV-E10 ক্যামেরাটার অনেক শর্টসও মাঝে মাঝে ছাড়তে থাকি। সো তোমাদের একটা আইডিয়াও চলে আসবে, যে কারণ শুধু লাইক ফুটেজ কোয়ালিটি কেমন সেটা নিয়ে আমি অলরেডি আগে ভিডিও বানিয়েছি। সো আফটার এডিটিং বা কেমন আউটপুট তোমরা ম্যাক্স বের করতে পারো তোমাদের যদি এডিটিং স্কিল থাকে ZV-E10-এ, সো ওটা তোমরা শর্টসগুলো দেখলে বুঝতে পারবে। কারণ যত শর্টস তোমরা দেখবে এই চ্যানেলে, ওগুলো সব আমি এই ক্যামেরাটা ইউজ করে বানিয়েছি। এটা হলো Sony ZV-E10, এটাও এখন রেকর্ড হচ্ছে Sony ZV-E10 ক্যামেরা থেকে। আর অলওয়েজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর কারো যদি ইনফরমেশনটা হেল্পফুল লাগে বা কেউ যদি জানতে চাই ফ্ল্যাশটার ব্যাপারে, তাকে অলওয়েজ শেয়ার করো, তাহলে তারও হেল্প হয়ে যাবে। আর আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।